একে টিপসের পক্ষ থেকে প্রত্যেকটি কম্পিটিটিভ বন্ধু এবং যারা স্টুডেন্ট আছো তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, এটা আমার প্রথম ভিডিও। তো আমরা টেন্সের ওপরে কথা বলবো। দেখতেই পাচ্ছ টেন্স লেখা আছে বোর্ডে। টেন্স নিয়ে আমরা এই প্রথম একটা ভিডিও শ্যুট করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে কমেন্টে অবশ্যই জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন, কারণ এরপরে আমি তোমাদের ইন্সপিরেশন নিয়ে আমি আরও হয়তো ভিডিও আপলোড করতে থাকবো যদি ভালো লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেষে কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবে। চলো প্রথমে আমরা টেন্স দেখি। টেন্স হচ্ছে ভার্বের রূপ। কোনো কাজ হচ্ছে, হবে বা হয়ে গেছে বোঝাতে ভার্বের যে কাজ সেটাকে বলা হয় টেন্স। তো এই টেন্স, ইংরাজিতে টেন্স 3 প্রকার। এখন আমরা বোর্ডে লিখি। টেন্স 1 প্রেজেন্ট টেন্স, 2 নম্বরে পাস্ট টেন্স, তোমাদের যদি মনে হয় ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো, খাতাতে নোট ডাউন করতে পারো। তো আমরা জানি প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো এই তিনটে যে কাল, এই তিনটে টেন্সের আবার 4টে করে রূপ আছে, 4টে করে ভাগ আছে। সেই ভাগগুলোকে লিখবো আমরা। এখন এই ভাগগুলো লেখার সাথে সাথে প্রত্যেকটা ভাগের আমরা গঠন জানবো। এইভাবে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এই 4টে ভাগ লেখার আগে, প্রতিটা গঠনকে লেখার আগে আমরা একটু এর ব্যাকে চলে আসবো। টেন্সটাকে জানতে গেলে যে জিনিসগুলো লাগবে সেগুলোকে আমাদের জানতে হবে আগে। যেমন নাম্বার লাগবে। আমরা জানি নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। এবং তারপরেও লাগবে পার্সন লাগবে। আমরা পার্সন জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এইভাবে একটু একটু করে আমরা আলাদা থাকবো। তো এখন প্রতিটা টেন্সে 4 ভাগে বললাম, সেই ভাগগুলো লিখতে থাকবে। সিম্পল। সিম্পল সিম্পলের একটা নাম আছে ইনডিফিনাইট, সেটা লিখছি না, যাই হোক। কন্টিনিউয়াস। সিম্পল হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান, 3 নম্বর পারফেক্ট, আর 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা 4টে দেখলাম ভাগ, এটা প্রতিটা টেন্সেরই। তো আমরা টেন্স জানলাম 3টে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রতিটা টেন্স 4 ভাগে বিভক্ত। তাহলে হলো 3 × 4 সমান 12টা। এই 12টা টেন্সের প্রতিটা রূপকে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। চলো দেখে নিই। তিনটে টেন্সের 4টে করে ভাগ এটা হয়ে গেল। এখন আমরা এই 4টে যে বললাম গঠন, সেগুলো জানবো। তো গঠনে যাওয়ার আগে আমাদের প্রথমেই বললাম কি ভার্বের রূপ। তো ভার্ব সম্বন্ধে একটু জেনে নিই। আমরা জানি ভার্বের আমরা V1, V2 বা V3 হিসেবে জানি। তো তার পাশাপাশি আমরা একটা ফর্ম জানি যেটাকে V4 বলতে পারি, যেটা ভার্বের সাথে এস, আর একটা বলতে পারি V5, যেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। একটু দেখে নিই বোর্ডে। V1, V2, V3, V4, V5। এই V4, V2, V3 এগুলো কি একটু দেখে নিই। যেমন আমরা পড়েছি একটা ভার্বের 3টে রূপ হয়, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা আমরা জানি। তারপরেও এক্সট্রা এগুলো জানবো। এগুলো কিছুই না, জাস্ট একটু দেখে নিই কি। যেমন একটা ভার্বের 3টে ফর্ম, আমরা মনে করুন ডু ভার্ব নিলাম। ডু ভার্বটা দেখে নিই কি, ডু, প্রেজেন্টে ডু। তাহলে এর ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, লিখি ডিড। থার্ড ফর্ম ডান। এরপরে যেটা জানবো, যেটা হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস লাগাতে হয়। সেটা কখন লাগাতে হয় একটু উদাহরণের সাথে জেনে নেব। এখন জাস্ট যোগ করে নিই। এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখানে ডু ভার্ব লিখেছি, তাহলে ডু ভার্বটা নিয়ে নিই। এগুলো কখন কি ইউজ হবে সেটা পরে জেনে নেব। আর একটা ভার্ব যদি নিই, ইট। ইট, ইটের পাস্ট ফর্ম অ্যাট, আর ইটেন।
তাহলে এটা ভার্বের সাথে যোগ হলে ইটস, আর এটা ইটিং। ইটিং ঠিক মারবো করবো। ভার্বের ফর্মে ছিলাম, তো আমরা ভার্বের ফর্মে ছিলাম, যে ভার্বটাকে নিয়ে আমরা সারাক্ষণ কাজ করবো, সেই ভার্বের 5টা রূপ দেখলাম। তো এই রূপ দেখার পর আমরা বলেছিলাম যে এর আগে আমরা পার্সনে ফিরে যাব, কখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হচ্ছে সেটা একটু দেখে নিই। তাহলে পার্সনে একটু যাই, ফিরে যাই। পার্সন, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3টে পার্সন। এবার এই পার্সনের সাথে সাথে আমরা একটু নাম্বারটা জানবো। আমরা জানি নাম্বার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো এই পার্সনের সাথে সাথেই এই নাম্বারটা একটু জেনে নেবো, কেমন দেখে নিই। যদি আমরা একটা ছক করি তাহলে আরও জানতে পারবো ভালো করে। এখানে হচ্ছে সিঙ্গুলার, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, আমরা জানি আই মানে আমি, আমির বাংলা, এর প্লুরাল ফর্ম উই, উই মানে আমরা, তাহলে আমি থেকে আমরা, আই উই। সেকেন্ড পার্সন ইউ, তুমি তোমরা, তাহলে তোমরা ইংরেজি ইউ। এরপর যা কিছু প্রোনাউন আমরা লিখবো সেগুলো হচ্ছে থার্ড পার্সন, যেমন ই, সি, ইট, এগুলো সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এদেরকে একত্রে আমরা বলতে পারি, বা প্লুরাল ফর্মে যদি বলতে হয় তাহলে হবে দে, মানে তাহারা। এটা জানা গেল। এরপর আমরা জেনে নেব যে কখন ভার্বের 1 নম্বর ফর্ম হয়, কখন 2 নম্বর হয়, তখন আমি টেন্সের গঠনে ওগুলো জানতে পারবো আস্তে আস্তে। তাহলে এগুলো একটু নোট ডাউন করে নিও। তো এখন আমরা টেন্সে চলে যাই। প্রথম টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের সিম্পল। সিম্পলটা কেমন? এটা হচ্ছে পার্মানেন্ট কাজ, ফ্রিকুয়েন্ট চলতে থাকবে। যেমন আমি খাই, মানে এখনও খাচ্ছি, ভবিষ্যতেও খেয়েছি, আর ভবিষ্যতেও খেতে থাকবো, পাস্টেও খেয়ে এসেছি। তো এটা একটা পার্মানেন্ট কাজ, এটা হচ্ছে সিম্পল। যখন কন্টিনিউয়াস জানবো আমরা, কন্টিনিউয়াসটা হচ্ছে অনগোয়িং কাজ, কাজটা চলবে, ঘটমান। আর পারফেক্টটা কি না, কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা একটু একটু করে জানতে থাকবো। তো সিম্পলে যদি গঠন লিখতে হয় আমরা এইভাবেই জানতে থাকি গঠনটা কেমন হতে পারে। সিম্পলের গঠন যদি লিখি, একটা সাবজেক্ট থাকবে, সাথে ভার্বের 1 নম্বর, আমরা যখন ভার্বে ছিলাম প্রেজেন্ট ফর্মটা ভার্বের 1 নম্বর রূপ প্লাস অবজেক্ট থাকবে একটা। এটা একটা উদাহরণ জানবো, এই যে উদাহরণটা লিখে নিই। যদি সাবজেক্টকে নিয়ে আমি আই, একটা ভার্ব নিই, কোনো ভার্ব ইট, ইট, অবজেক্ট রাইস, তাহলে এটা হলো আই ইট রাইস। এটা আমরা ফার্স্ট পার্সনে জানলাম। সেকেন্ড পার্সনে কি হবে? এটা বাংলা হচ্ছে আমি ভাত খাই, সেকেন্ড পার্সন ইউ ইট রাইস। লিখি, তুমি ভাত খাও, তখন আর খাই নয়। এরপরে সে ভাত খায়, তাহলে সে মানে হি অথবা সি, হি ইট। এখানে দেখ, লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু ভার্বের সাথে এস লাগাতেই হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের এস অথবা ইএস রূপ লিখতেই হবে, নাহলে ভুল হয়ে যাবে। তো এটা আমরা শেখার চেষ্টা করবো। আমরা 4 নম্বর ফর্মে লিখেছিলাম এস অথবা ইএস। তো যখনই ভার্বের সাথে এস যোগ করব, খেয়াল রাখতে হবে সাবজেক্টটা হি অথবা সি, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতেই হবে। যখনই সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতেই হবে, নাহলে ভুল হয়ে যাবে। তো আমরা এখানে এস যোগ করবো, নিয়ম অনুযায়ী এস যোগ করলাম। 3টে পার্সন নিয়ে নিলাম। ফার্স্ট পার্সন আই ইট রাইস, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি ইট রাইস। এরপরে আমরা কন্টিনিউয়াসে যাই। কন্টিনিউয়াস
অনগোয়িং কাজ, ঘটমান। কেমন? গঠনটা লিখি, সাবজেক্ট am, is, are প্লাস ভার্ব প্লাস ing প্লাস জেড। এই হলো কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এর সাথে সাথে একটা উদাহরণ দেখে নেব, তিনটে পার্সোনালি উদাহরণগুলো একটু প্র্যাকটিস করবো। আমরা ভাব নিয়েছিলাম ইট ভার্বকে নিয়ে পুরো টেন্স কভার করবো। চলো, উদাহরণ হচ্ছে সাবজেক্ট আই, এরপর আই, এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আয়ের পর সবসময় অ্যাম হয়, এই বিভাগটা অবশ্যই লিখতে হবে। আয়ের পর অ্যাম, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আয়ের পর সবসময় অ্যাম হয়, এই তিনটের মধ্যে একটা নিলাম। এবার ভাব কি ভাব, তাহলে ভার্বের সঙ্গে গঠন বলছে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, তাহলে ইটিং, আর অবজেক্ট রাইস। তাহলে তিনটে পার্সনে করব, ইউ ইট রাইস, ইউ ভার্ব নিলাম, এরপর অ্যামিজার, তো ইউ এর পর সবসময় আর হয়, ইউ আর, বাকি সেম। ইউ আর ইটিং রাইস, থার্ড পার্সন কি হবে? হি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের শেষে সব সময় ইজ হবে, হি ইজ। এবার ভার্বের সাথে আইএনজি, ইটিং রাইস। তো কন্টিনিউয়াস শেষে পারফেক্ট টেন্স দেখবো কি, মানে কমপ্লিট। তো এটা পুরা ঘটিত বর্তমান কাল, এর গঠনটা দেখে নেব কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, সবসময় হ্যাভ হ্যাজের পর V3 বসাতেই হবে। তো আমরা তিনটে ভাব নিয়ে পরেই জানবো। আমরা বি ভাব হচ্ছে অ্যামিজার, ওয়াজ আর, হ্যাভ ভাব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এবং ডু ভাব ডু, ডিড, ডাস। এগুলো নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করবো, এখন গঠনটা আলোচনা করবো না, প্লাস অবজেক্ট। তো একটা উদাহরণ, আমরা ভাব নিয়েছিলাম ইট ভার্বকে নিয়ে, কিন্তু এখানে গঠন যা আছে সেইভাবে কাজ করবো। এরপর হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আয়ের পর সবসময় হ্যাভ হয়, হ্যাভ নিলাম। এরপরে নিয়ম হচ্ছে V3, আমরা ভাব নিয়েছিলাম ইট ভাব, ইটের V3 হচ্ছে ইটেন, ইট অ্যাট ইটেন। এরপর অবজেক্ট রাইস ছিল, তাহলে অ্যান্সার হলো আই হ্যাভ ইটেন রাইস, এটা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি, ইউ এর পর হ্যাভ হয়, ইউ হ্যাভ। এবার V3 ইটেন রাইস। এবার থার্ড পার্সন হি সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার এসেছে সবসময় হ্যাজ হয়, এরপর হ্যাজ লিখলাম, এরপর V3 অবজেক্ট। এটা হয়ে গেল। এটা হওয়ার সাথে সাথে এরপরে আমরা জানবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা আমরা এখন বোর্ডে লিখে নিই। PC পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, গঠনটা লিখে নিই, সাবজেক্ট অথবা হ্যাজ প্লাস বিন, এটা বিন যোগ করতেই হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এই গঠনের সাথে সাথে উদাহরণটা কমপ্লিট করে নিই। সাবজেক্ট আয়ের পর বলেছিলাম হ্যাভ হয়, এবার একটা বিন বসে, বিন এখানে নিয়ম বলছে বিন লাগাতেই হবে। ভার্বের সাথে আইএনজি, আমরা ভাব নিয়েছিলাম ইট ভাব, ইটের সাথে আইএনজি যোগ করবো, ইটিং, অবজেক্ট রাইস। তো সাথে সাথে সেকেন্ড পার্সন ইউ এরপর হ্যাভ হয়, বিন যোগ হয়, বাকি সব এক। থার্ড পার্সন হি, এরপর বলেছিলাম হ্যাজ হয়, একটা বিন যোগ করব, এরপর ভার্বের সাথে আইএনজি ইটিং, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে অ্যান্সার হয়ে গেল হি হ্যাজ বিন ইটিং রাইস। আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে গঠন দেখলাম এবং তাদের উদাহরণগুলোও দেখে নিলাম। তো
এরপর আসবো পাস্টে। তো পাস্টেও 4টে ভাগ। পাস্টের 4টে ভাগ কী কী বলেছিলাম? পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো এবং তাদের উদাহরণ লিখবো। পাস্ট সিম্পল, পাস্ট সিম্পলের গঠন লিখবো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম যাকে বলছি V2। তো উদাহরণ কি? ইট ভার্ব নিয়ে কাজ করেছিলাম, তো ইটের V2 ফর্ম হচ্ছে অ্যাট, সাবজেক্ট হচ্ছে আই, এরপর ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাট রাইস। এটা 3টে ফর্ম থেকে নেবো, 3টে পার্সনে। ইউ অ্যাট রাইস, 3 নম্বরে হি অ্যাট রাইস। 3টে জেনে নিলাম। এরপর আমরা কন্টিনিউয়াসে যাব। কন্টিনিউয়াসে যাওয়ার আগে উদাহরণটা একবার পড়বো। উদাহরণ 3টে দেখে নিন। আই অ্যাট রাইস, ইউ অ্যাট রাইস, হি অ্যাট রাইস। কন্টিনিউয়াসের গঠন হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াসের গঠন সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যে ঘটমান সি, গঠন লিখব সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ জেনে নিই। সাবজেক্ট আয়ের পর ওয়াজ হয়। আর হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আয়ের পর সবসময় ওয়াজ হবে। কখনো কখনো আর হয়, সেটা ব্যতিক্রম নিয়মে পরে শিখে নেব। আই ওয়াজ ভার্বের। এবার ভার্ব নেব ইটের সাথে আইনজি, এখানে বলছে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। ইট ভার্ব, ইটিং অবজেক্ট রাইস। 3টে ফর্মে জেনে নেব। ইউ সেকেন্ড পার্সন, ইউ এর পর সবসময় ওয়ার হয়, ওয়ারটা লিখে নেব। এবার সেম ভার্বের সাথে আইনজি অবজেক্ট, সেম। এর পর সবসময় ওয়াজ হয়, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। তাহলে আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা অনগোয়িং চলছে। এরপর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা এই গঠনের সাথে সাথে উদাহরণ দেখে নেব। সাবজেক্ট হচ্ছে আয়ের পর হ্যাড হয়। V3 হচ্ছে ইটেন, ইটের থার্ড ফর্ম রাইস। সেকেন্ড ইউ এর পর হ্যাড, ইটেন রাইস, থার্ড ফর্ম হচ্ছে হি হ্যাড ইটেন রাইস। যেহেতু একটাই হ্যাভ ভার্ব, হ্যাড একাই, তো সেই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাড হয়ে গেল, তাই এটা খুব ইজি রাখলো। এবার পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটা অনেকক্ষণ ধরে চলছে। গঠন দেখব সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই গঠনটার সাথে সাথে উদাহরণ দেখে নেব। সাবজেক্ট আয়ের পর হ্যাড, বিন বসাতেই হবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট ভার্ব ছিল, ইটিং রাইস। এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার দেখে নিন। ইউ প্রত্যেক পার্সনই দেখে নেব। ইউ হ্যাড বিন ইটিং রাইস। এরপর থার্ড পার্সনে হি হ্যাড বিন ইটিং রাইস। পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এরপর আমরা যাবো ফিউচার টেন্সে। ফিউচারে 4টে পার্ট: ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা গঠন দেখব। তাহলে এস মানে ফিউচার সিম্পল গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল, মিস্টেক হয়ে গেল, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট।
এই গঠন। উদাহরণ দেখে নেব। সাবজেক্ট আয়ের পর শ্যাল, সবসময় আয়ের পর শ্যাল হয়, আই শ্যাল। এবার ভাব নিতে হবে, আমরা ভাব নিয়েছিলাম ইট ভাবকে, ইটের V1 ফর্ম হচ্ছে ইট, অবজেক্ট রাইস। এরপর সেকেন্ড পার্সন ইউ উইল, এরপর উইল হয় V1 রাইস হয়ে গেল। থার্ড পার্সন হি, এরপর উইল V1 ইট, অবজেক্ট। তাহলে কি করলাম? সাবজেক্ট শ্যাল উইল V1 অবজেক্ট। সেই অনুযায়ী উদাহরণগুলো একটু দেখে নাও। এরপর ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা উদাহরণের সাথে সাথে, এই গঠনের সাথে সাথে উদাহরণটা একটু দেখে নেবো। সাবজেক্ট হচ্ছে আয়ের পর শ্যাল হয়, বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ইটিং, অবজেক্ট রাইস। সেকেন্ড পার্সন ইউ, তাহলে ইউ এর পর উইল হয় বলেছিলাম, ইউ উইল বি, ভার্বের সাথে আইএনজি, ইটিং, অবজেক্ট রাইস। থার্ড পার্সন হি, এর পর উইল হয়, সাথে বি, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট রাইস। আমরা ফিউচার পারফেক্ট নিয়ে কথা বলবো। তো ফিউচার পারফেক্ট লিখি, ফিউচার পারফেক্ট গঠনটা লিখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ, তার মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। যেই শ্যাল হ্যাভ উইল হ্যাভ হলো আমরা জানি, এরপর ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে গঠনটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো উদাহরণ দেখি। আমরা ভাব নিয়েছিলাম ইট ভাবকে নিয়ে কাজ করবো সব কিছু। তো গঠন বলছে সাবজেক্ট শ্যাল অথবা উইল, আয়ের পর আমরা জানি শ্যাল হ্যাভ হয়, শ্যাল হ্যাভ। এবার V3 ভাব নিয়েছিলাম ইটের ভিতরে ইটেন রাইস, তাহলে হলো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। সেকেন্ড পার্সন ইউ, এর পর উইল হ্যাভ ইটেন রাইস। থার্ড পার্সন সিঙ্গুলার হি উইল হ্যাভ ইটেন রাইস। তাহলে আমরা ফিউচার পারফেক্টে কি হলো না, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তিনটে উদাহরণ দেখে নিলাম। এরপরে আমরা যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গঠন লিখে নিই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গঠন লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে শুধু একটা জিনিস এক্সট্রা পেলাম, বিন এবং ভার্বের সাথে আইএনজি পেলাম। তো উদাহরণ নিয়ে নিই। আই পর শ্যাল হ্যাভ, এবার বিন বসাতে হবে, শ্যাল হ্যাভ বিন। ভার্ব নিয়েছিলাম ইট ভার্ব, তো ইটের সাথে আইএনজি মানে ইটিং রাইস। তাহলে হলো আই শ্যাল হ্যাভ ইটিং রাইস। তাহলে সেকেন্ড পার্সন ইউ উইল হ্যাভ হবে, ইউ উইল হ্যাভ, তারপরে তিন যোগ হবে ইটিং রাইস। থার্ড পার্সন হি উইল হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে আমাদের টোটাল 12টা টেন্স আলোচনা করা হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা আর একটু গভীরে যাব, জাস্ট এটা গঠন করে দেখলাম এবং উদাহরণ দেখলাম। এরপরে একটার পর একটা ভিডিও দেখতে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন।